হেমায়তপুর সিংহার আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশ দিয়েই যে রাস্তাটি এসেছে সেই রাস্তার 500 মিটার পূর্ব দিকে মোহাম্মদ কবির হোসেন তিনি লালন পালন করেছেন ব্ল্যাক ডায়মন্ড 25 মনের একটি ব্ল্যাক ডায়মন্ড। হবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব হবরে খান হেমায়তপুর সিংহার আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি একটু ভিতরে ঢুকেছি, একটু অর্থাৎ 500 মিটার উত্তরের দিকে আসছি। এখানে কবির হোসেনের বাড়িতে আসছি। সেখানে একটি বিশাল আকারের ব্ল্যাক ডায়মন্ড ষাঁড় গরু তিনি লালন পালন করেছেন মুন্নি জাতের। কবির হোসেন তার স্ত্রী দুজনে মিলে এই মুন্ডি জাতের এই গরুটি বিশাল আকারের একটি গরু তারা লালন পালন করেছেন। সেই গরুটি সম্পর্কে আজকে আপনাদের জানাবো এবং আপনারা অবশ্যই এই গরুটিকে এখানে এসে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে গরু কোনটা কিনবেন। দর্শক, আপনাদের এখন এই ব্ল্যাক ডায়মন্ডের ওয়েটটা আগে দেখাবো এবং আপনার ক্যামেরার মাধ্যমে আমরা সরাসরি আপনাদের মেপে দেখাবো আসলে এটার কতটুকু ওয়েট আছে। আমরা যে পয়েন্টগুলো বলবো সেইভাবে আপনারা প্রয়োজনে মেপে নেবেন, তারপর আপনারা সরাসরি এসে আবার নিজেরা মাপবেন যে আমাদের যে মাপটা আমরা দিয়েছি, যে ওয়েটটা দিয়েছি সেটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এখান থেকে যে ডাক্তারির যে নিয়ম অনুযায়ী মানে মাংস মাপার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা একদম পিছন থেকে এই পা পর্যন্ত এখানে 6 ফিট 3 ইঞ্চি আছে। আর এর হাইট আছে কতটুকু আমরা দেখব। আপনার ব্যারে আমরা দেখতে পাচ্ছি কয় ইঞ্চি হয়েছে? 93 ইঞ্চি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের আমরা লাইভ ওয়েট দেখালাম এটা, অর্থাৎ যে ডাক্তার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী 1026 কেজি ওজন হয়েছে, অর্থাৎ প্রায় 26 মন এই ব্ল্যাক ডায়মন্ডের ওজন হয়েছে। 26 মন ব্ল্যাক ডায়মন্ডের দাম কত, কি খাওয়াইছে এ বিষয়ে আমরা একটু এই যে গরুর যে মালিক আছে তার সাথে কথা বলবো। তার আগে একটু কথা বলবো কবির হোসেনের যে স্ত্রী রয়েছেন তার সাথে। ভাবি, কেমন আছেন আপনি? তো আপনার তো দীর্ঘদিন যাবত আপনি ব্ল্যাক ডায়মন্ডটি পালছেন, আমাদের একটু বলতেন এটা আসলে কিভাবে আপনারা কি খাওয়ালেন এবং কিভাবে এটা লালন পালন করলেন? চুলার ভুসি খাওয়াইছি, গমের ভুসি, তারপরে খুদের যাও, গাজর, প্রতিদিন গাজর 1 মণ করে গাজর খাওয়াইছি। আমরা যেটা শুনছি যে আপনারা এটা প্রতিদিন আপনারা কলা খাওয়ান, অনেকগুলো করে কলা খাওয়ান। এইগুলা আপনাদের ক্রয় করে আনেন অর্থাৎ কিনে আনেন না আপনাদের বাগান করা আছে? আমাদের বাগান আছে, বাগান থেকে এই কলা, এত কলা তো কিনে খাওয়ান সম্ভব না। বাগান আছে, এর জন্য বিক্রি করি না, শখ করে পালছি। এর আমি কলা বাড়ির কলা দেখে খাওয়াই। আপনার কি কলা, নাম কি কলা? সবরি কলা। প্রতিদিন কতটি করে খাওয়ান? মানে ওই যে ফানা যেটা বলে, ফানা 2-3 ফানা এরকম ভাবে নিরাপত্তার জন্য। আসলে তো প্রকৃতপক্ষে কলা গরুর খাদ্য না, কলা খাওয়াই তো কেউ গরু মানে পেটটা ভরাইতে পারবে না। নিরাপত্তা মানে প্রচুর গরম পড়ছে, এর জন্য কলা খাওয়াই। আর 7 আপ খাওয়াইছি প্রচুর পরিমাণে। 7 আপ খাওয়াইছেন গরমের জন্য, নিরাপত্তার জন্য আর কি। আর আপনাদের এখানে যারা সিংহার উপজেলা প্রাণী সম্পদ ডাক্তার আছেন বা অফিসার রয়েছেন তারা কি নিয়মিত আসেন কিনা? নিয়মিত আসে, এরা নিয়মিত দেখে আর কি চিকিৎসা করে। নিয়মিত ডাক্তার দেখায় রাখি আর কি। নিয়মিত ডাক্তার দেখান, অর্থাৎ তারা এই গরুটি উনি ভাবি কবির হোসেনের স্ত্রী অর্থাৎ ভাবি যে বলছেন যে এটা 4 থেকে 5 সালে, অর্থাৎ আমাদের এখানে ফানা বলে, একটা ফানা হয়তো 5 থেকে 6 আলি করে কলা থাকে, সেই 2-3 ফানা করে কলা তারা প্রতিদিন খাওয়ান। এবং এটা সম্ভব হয়েছে তাদের নিজস্ব বাগানে, কলা বাগান আছে, সেই কলা বাগান থেকে তারা কলা কিনে কেটে এনে তারপর কিন্তু পাকিয়ে তারপরে এটাকে খাওয়ান। অর্থাৎ অনেক সুন্দর একটি গরু, কিন্তু অবশ্যই নিঃসন্দেহে একটি সুন্দর গরু। যারা এই সিটিভির মাধ্যমে এই গরুটিকে দেখতে পাচ্ছেন, যারা এখানে আসবেন তাদের কাছে অবশ্যই অনুরোধ আপনারা সশরীরে গরুটি দেখে তারপর একটা সিদ্ধান্ত নেবেন যে আপনার এই গরুটি কিনবেন কিনা। এই গরুটির দাম কত এবং ওয়েট তো আপনাদের আগে জানাইছি। এটা আমরা যে এই গরুর যিনি মালিক জনাব কবির ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই তার সে কত টাকা দাম চাচ্ছে এবং তিনি কুরবানিতে কত টাকা এই গরুটি বিক্রি করবেন এবং কয়দিন পর্যন্ত তিনি এই গরুটি রেখে তারপর আপনাদের দিতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের এই কবির ভাই যিনি এই 2 জন স্বামী স্ত্রী মিলেই এই এত বড় একটি গরু আপনাদের জন্য তৈরি করছে। আসলে কুরবানির নিয়ম আপনারা জানেন যে পশুটি আসলে অনেক আদর যত্ন করে পালা হয়, তাকে আসলে কুরবানি দেওয়া হয়, কিন্তু তাদেরও সাদা সে সাধ্য নেই, তারা আসলে অন্যর জন্য লালন পালন করে এই গরুটিকে তৈরি করেছেন। আর আপনারা জানেন সিংহারের যে
প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারা কিন্তু আসলেই অনেক পরিশ্রম করে এই গবাদি পশুগুলো তৈরি করেন। তার প্রমাণ কিন্তু এই গরুটিকেও অনেক গাজর কিন্তু এখানে খাওয়াইছে। আপনারা জানেন সিঙ্গার 12 মাস গাজর থাকে, অর্থাৎ কমপক্ষে 8 থেকে 9 মাস সিঙ্গার গাজর থাকে। সেই গাজরের কিন্তু এখানে তার গাজরের পাতা সহ গাজর, এই গাজর খাইয়ে তার এই গরুগুলোকে বড় করা হয়েছে। এবং এই গরুটিকে আপনারা যদি দেখেন এখানে কোনো ধরনের কিন্তু আপনার চামড়া লুজ নেই, একদম পাতলা চামড়া, একেবারে পাতলা চামড়া অর্থাৎ বুঝুন আপনার শুধু এটার ভিতরে মাংস আছে, অর্থাৎ প্রায় 25 মণ মাংস কিন্তু এটার ভিতরে আছে। এই কবির ভাই এই গরুটিকে যে লালন পালন করছেন তিনি কত টাকায় দাম এটা বিক্রি করতে চান আপনাদের উদ্দেশ্যে একটু আমরা জানবো। কবির ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক সুন্দর একটি গরু তৈরি করছেন এই কোরবানি ঈদের জন্য। আপনার এই গরুটিকে আসলে যে আমরা যে মাপলাম ওয়েট, লাইভ ওয়েট মাপলাম, প্রায় 25 মণের মতো গরুটির ওয়েট আছে। সেখানে আপনি আসলে আপনার যারা ক্রেতা তাদের জন্য আপনি এই গরুটি কত টাকা হলে আপনি দিতে পারবেন বলে তাদের উদ্দেশ্যে বলবেন? আহামরি চাওয়ার কিছু নাই কে, আমার আসলে গরুটা বিক্রি করুন লাগবে, এটা হলো কথা। আমি শখ করে পালছি, 3 বছরের উপরে পালতেছি, ঠিক আছে। এখন হলো ওরে মোটামুটি একটা লেজ্জ দামে আমি যিনি বিক্রি করতে পারি, এটাই আমার নিয়ত। তারপরে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আসলে কি পরিমাণ কত টাকা হলে আপনি একটু বিক্রি যদি বলেন। আমি ওরে এত বাজারে এত লাভ নাই কে, চলে যাবো, মানুষ হয়তো ফাঁকিতে আসবো না, ই করবো, সমালোচনা করবো, আমার ওই রকম কোনো দরকার নাই। আমি হলো ছোট্ট করে একটা দাম চামু। আমার গরুটা হয়তো অল্প কিছু যদি বাজে, তারা বলবো যে এটা বাঁচতেছে, ওইটুকু কমাই দিয়ে তারা নিয়ে যাবে, সমস্যা নাই। আমি আমার গরুর দাম 8.5 লাখ টাকা চাইতেছি। 8.5 লাখ টাকা চাইছেন? জি, অর্থাৎ 8,50,000। 25 মণ লাইভ ওয়েট আপনাদের আমরা একদম স্কেল দিয়ে মেপে কিন্তু দেখেছি। 25 মণ যে গরুটির ওজন হয়েছে সেই গরুটি কিন্তু তিনি 8,50,000 টাকা দাম চাইছেন মাত্র। কারণ 8,50,000 টাকা একটা গরুর পেছে প্রতিদিন তার আসলে অনেক টাকা খরচ হচ্ছে। যে পরিমাণ এখানে এই যে আপনার যেগুলো দেখছি ঘাস, কুড়া, ভুসি, এগুলো অত্যাধিক দাম। তারপরেও কিন্তু যারা এই প্রান্তিক কৃষক তারা একটি দুটি গরু লালন পালন করেন, বছর শেষে এই একসাথে 7-8 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকার যে গরুটি বিক্রি করুক না কেন, সেই গরুটি যাতে তারা সরাসরি বিক্রি করে এই টাকাটা এক মুঠে পকেটে নিতে পারে এবং তারপর এটা দিয়ে আর একটা গরু কিনবে অথবা একটু জমি কিনবে অথবা ছেলেমেয়ের লেখাপড়া করাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার এই যে সেই একটা ভাঙা ঘরে কিন্তু আসলে এই গরুটিকে তিনি লালন পালন করেছেন। হয়তো এটা বিক্রি হলে এই ভাঙা ঘরটা তিনি সারাতে পারবেন। সেই হিসেবে কিন্তু সিঙ্গারের প্রত্যেকটা প্রান্তিক কৃষক তারা খুব কষ্ট করে গরু লালন পালন করে এবং 8.5 লক্ষ টাকায় এই গরু তিনি দাম চেয়েছেন। তারপরেও যারা আপনারা সরাসরি ফোনে কথা বলবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কিটিংসর ব্রিজ, নুরাল এরকম ব্রিজের এখানে আপনার কবির হোসেনের বাড়ি বললে সবাই দেখাই দেবে। আপনার কিটিংসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে একটু 500 মিটার উত্তর দিকে আসলে কিন্তু কবির হোসেনের বাড়ি, একদম রাস্তার সামনে বাড়ি। সেই বাড়িতে এসে আপনারা এই গরুটি দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন গরুটি কিনবেন কিনা। তারপরে কিন্তু তিনি বলেছেন যে এই গরুটি কিন্তু 8.5 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। তারপরে বাজার অনুযায়ী তিনি দামাদামি করে একটা সুযোগ রয়েছে, আপনারা দামাদামি করে তার কাছ থেকে নিতে পারবেন। এবং তিনি আরও যেটা বলেছেন সেটা যদি কেউ যে কোনো সময় কিনবেন, ঈদের যে কয়দিন আগে থেকে কিনেন না কেন, ঈদের দিন পর্যন্ত অথবা ঈদের আগের রাত পর্যন্ত কিনি এই গরুটি কিন্তু আপনাদের এখানে লালন পালন করে একদম আপনারা যেদিন নেবেন ঈদের আগের রাত বা ঈদের দিন সকালে সেদিন কিন্তু একদম টাকে বা যে কোনো যোগাযোগে আপনারা তারা এই গরুটিকে লালন পালন করে তারপর আপনাদের কাছে দিবে। আপনারা যারা গরু কিনবেন এবং অনলাইনে যারা গরু দেখেন তারা আমাদের এই সিটিভি চ্যানেলের মাধ্যমে যারা এই গরুটিকে দেখবেন তারা অবশ্যই আসবেন এবং সিটিভির মাধ্যমে যদি কেউ আসেন তাদের জন্য তাদের একটা বিশাল ছাড় দিবে বলে তিনি আমাদের জানিয়েছেন। অবশ্যই যারা সিটিভির মাধ্যমে আসবেন দেখে যারা আসবেন তারা অবশ্যই কবির হোসেন ভাইয়ের কাছে বলবেন যে আমরা সিটিভি দেখে এসেছি, তাদের জন্য তিনি আরও একটু ডিসকাউন্ট করবে। যে দামটা তিনি ছাড়বেন তার চেয়ে আরও কিছু ডিসকাউন্ট করবে। সবার আগে সর্বশেষ খবর জানতে সিটিভির সাথে থাকুন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই সিটিভি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অন্য কোনো গরুর হাট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।